দারিদ্র্য ও ক্ষুধায় বিশ্বজুড়ে প্রতিদিন লাখো শিশু ঘুমায় অনাহারে। চাহিদা অনুপাতে খাবারের যোগান থাকলেও অসম বন্টন আর বৈষম্যই এর অন্যতম কারণ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের তথ্য বলছে দেশে প্রায় 11% মানুষ ভুগছে অপুষ্টিতে, আর প্রায় 2%-এরও বেশি শিশুর প্রাণ 5 বছরের আগেই ঝরে যায় অপুষ্টির কারণে। সকালে হোটেল শেরাটনে আয়োজিত বৈশ্বিক ক্ষুধা সূচক 2024 শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপন করা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। আলোচনা হয় ক্ষুধার সমস্যা নিরসনে এগিয়ে গেলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে এখনো অনেক দূরেই বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে অ্যাচিভমেন্টের কথা বললাম। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, সবার জন্য খাদ্য যোগানে অপরিকল্পিত উন্নয়নই বড় প্রতিবন্ধকতা। আমাদের অপরিকল্পিত উন্নয়ন আমার খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। আমি এখন রাস্তা বানিয়ে দিচ্ছি গাড়ি যাওয়ার জন্য, খুব ভালো, কিন্তু সেই রাস্তাটা আমার পানি আটকে দিচ্ছে, মাছ চাষ করতে পারছি না, জলাবদ্ধতা সৃষ্টি করছে। সোহানুরা এগুলো যদি আপনারা এগুলো নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আমরা মরে যাব খুব শিগগিরই, কিন্তু আপনারাই থাকবেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, খাদ্য বৈষম্যের পেছনে কাজ করছে সিন্ডিকেট, সরকারের চেষ্টা তাদের প্রতিহত করার। শহরের মানুষ কিন্তু প্রত্যেক দিনই মাছ মাংস খাচ্ছে, গ্রামের লোকজন হয়তো আধা ডিম খায় একদিনে, অথবা খেতেই পারে না, ডাল খায়। কিভাবে আগে সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙে ফেলে সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা এটাকে চালু করতে পারি, যাতে কোনো অবস্থাতেই কোনো বৈষম্য না তৈরি হয়। 19.4 স্কোরে ক্ষুধা সূচকে আবারও 3 ধাপ পিছিয়ে 187টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 84তম বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।